মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত প্রাচীরকে আরও গরম ও আরোহণ কঠিন করতে কালো রং করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। তিনি এই ধারণার কৃতিত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্প প্রশাসনের বর্তমান অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বছরের শুরুতে ট্রাম্পের নীতিগত বিলের মাধ্যমে প্রাচীর নির্মাণের জন্য অতিরিক্ত $46 মিলিয়ন বরাদ্দ করা হয়েছে। নোয়েম জানান, প্রায় ২,০০০ মাইল দীর্ঘ সীমান্ত জুড়ে প্রতিদিন প্রায় আধা মাইল প্রাচীর নির্মিত হচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। নোয়েমের মতে, কালো রং করার ফলে প্রাচীরটি অধিক তাপ শোষণ করবে, ফলে এটি আরও গরম হয়ে উঠবে এবং টপকানো কঠিন হবে। এছাড়াও এটি প্রাচীরকে মরিচা থেকে রক্ষা করবে। এছাড়াও রিও গ্রান্দে নদী জুড়ে পানিভিত্তিক অবকাঠামো স্থাপনের পরিকল্পনা করেছে প্রশাসন। ট্রাম্পের ফের ক্ষমতায় আসার পর থেকে সীমান্ত অতিক্রম ও অবৈধ অভিবাসী আটকের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। জুন ও জুলাই মাসে অবৈধ অভিবাসী আটক প্রায় ৯২ ভাগ হ্রাস করা হয়েছে, যা বাইডেন প্রশাসনের সময়কে তুলনা করলে দৈনিক গড়ে ৬,০০০ পর্যন্ত। প্রশাসনের দাবি, সীমান্ত নিরাপত্তা জোরদার ও গণবহিষ্কারই এই সাফল্যের প্রধান কারণ। তবে অভিবাসন অধিকার কর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন যে তাদের কোনো অপরাধ নেই বা সামান্য অভিযোগ রয়েছে, তারাও এই অভিযানের শিকার হচ্ছেন।